আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি মাত্র ডিম ছাড়া ২ টি উপকরণ দিয়ে মজাদার চকলেট পুডিংটা কিন্তু খুব সহজেই তৈরি করে দেখাবো। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। বাচ্চারা কিন্তু খুবই লাইক করবে। আপনারা কিন্তু মাত্র এই ২ টি উপকরণ দিয়ে মজাদার চকলেট পুডিংটা বাসায় তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি চুলায় একটি প্যান দিয়ে ৩ কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফুল ক্রিম তরল দুধ। আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম তরল দুধ নেওয়ার জন্য। তাহলে কিন্তু আপনার পুডিংটার টেস্টটাও ভালো আসে এবং খুব সহজেই কিন্তু এটা জমে যায়। দুধটা যদি পাতলা হয় তাহলে কিন্তু আপনার ঘনত্বটা ভালো আসে না। আর আপনারা গুঁড়া দুধকেও চাইলে পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন। আমি এখানে চিনি দিচ্ছি, মিষ্টির স্বাদ অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। কোকো পাউডার দিচ্ছি 1/4 কাপের থেকেও সামান্য কিছুটা কম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন। আর আপনারা যদি আমার মতো সব কিছু পরিমাণে দেন তাহলে সেম টু সেম দিলে হবে। আগার আগার পাউডার দিয়েছি আমি এখানে উঁচু করে একদম ১ চা চামচ পরিমাণ। আপনারা চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করার জন্য। তাহলে কিন্তু আপনার পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। অনেকেই বলে পুডিং কিন্তু জমে না আগার আগারের কারণে। আপনি যদি ভালোভাবে পরিমাণটা সব কিছু ঠিক রাখেন তাহলে আপনারটাও খুব সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে। আমি এখানে চকলেট ইমালশন দিয়েছি সামান্য পরিমাণ, একদম সামান্য, না হয় এটা তিতা হয়ে যাবে। এটা দিলে কিন্তু টেস্টটাও ভালো আসে, কালারটাও খুব সুন্দর আসে। গুঁড়া দুধ দিচ্ছি আমি এখানে ২ চা চামচ পরিমাণ, যেন ক্রিমি হয় এবং ঘন হয়। আমি কিন্তু এখনও চুলা আঁচটা জ্বালিয়ে দিইনি। সব কিছু মিক্স করার পরে কিন্তু চুলাটা জ্বালিয়ে দিব, না হয় কিন্তু এটা দলা পেকে যাবে আপনি যদি গরম অবস্থায় দিতে যান। এখানে আমি ডার্ক চকলেট দিচ্ছি। আমি এখানে ডার্ক চকলেট দিয়েছি ৩ চা চামচ পরিমাণ কেটে কেটে। এটা কিন্তু আপনারা যখন চুলায় দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিবেন ডার্ক চকলেটটা, না হয় কিন্তু এটা আবার গলবে না, মিক্স হবে না। আর অন্যান্য উপকরণগুলো কিন্তু চুলা অফ রেখে আপনারা মিক্স করে তারপর চুলা আঁচটা জ্বালিয়ে দিবেন। আর অনবরত কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, না হয় কিন্তু এটা দলা পেকে যাবে এবং নিচে কিন্তু লেগে যাবে। এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমার কিন্তু হয়ে গিয়েছে, ঘনত্বটা আমার যতটুকু দরকার সেই অনুযায়ী আমি করে নিয়েছি। এবার আমি কেকের একটি মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো গোল শেপ বলেন, এরকম লম্বা যে কোনো মোল্ডে বা বাটিতে আপনারা এটা সেট করতে পারেন। আমি প্রথমে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, না হয় কিন্তু এটা আবার লেগে যাবে জমার পরে। এবার আমি ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি, যেন কোনো ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিব যেন কোনো লাম্পস না থাকে। দেখুন খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ, বাচ্চারা কিন্তু খুবই লাইক করবে। আপনারা খুব সহজে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই চকলেট পুডিংটা বাসায় তৈরি করে নিতে পারবেন। দেখুন হয়ে গিয়েছে। এবার আমি একটু ঝাঁকিয়ে ভালোভাবে সেট করে নিব। এবার আমি ফ্রিজে রেখে দিব। আপনারা যদি সারা রাত রাখতে পারেন তাহলে আরও ভালো। হাতে যদি সময় কম থাকে ৩ ঘন্টা রাখবেন কমপক্ষে বা ২ ঘন্টা, তাহলে কিন্তু খুব সহজে জমে যাবে। আপনার সব কিছু পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু অত বেশি সময় লাগবে না এটা ভালোভাবে সেট হতে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে জমে গিয়েছে একদম। আমি কিন্তু হাত দিয়ে চেক করছি এটা জমেছে কি না। খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এটা ছুরি দিয়ে চারপাশটা একটু আলগা করে নিচ্ছি যেন খুব সহজে এটা বের করতে পারি, না হয় কিন্তু আবার এটা ভেঙে যাবে আপনি যদি সরাসরি এটা বের করতে যান। এভাবে করে আপনারা খুব সহজে কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। এটা আপনারা ডেজার্ট হিসেবে মেহমানদেরকে দিতে পারেন। এবার আমি উল্টিয়ে প্লেটের মধ্যে খুব সাবধানতার সাথে কিন্তু এটা বের করবেন। জোরে যদি বের করতে যান তাহলে কিন্তু এটা আবার ভেঙে যাবে। আলতো হাতে ঝাঁকিয়ে আপনারা এটা বের করে নেবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে কিন্তু জমে গিয়েছে, সেট হয়ে গিয়েছে। আমি একটু সৌন্দর্যের জন্য ডেকোরেশনের জন্য উপরে একটু কোকো পাউডার দিয়ে দিব। কোকো পাউডার দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি। এরপর আমি এটা কেটে নেব আপনাদের পছন্দ মতো করে, যে কোনো 4 কোণা করে, মাঝখানে 2 টুকরা করে 4 কোণা করে ছোট ছোট করেও কাটতে পারেন। আমি কিন্তু একটু সৌন্দর্যের জন্য লম্বা লম্বা করে কাটবো। আপনারা ভিডিওর শুরুতে কিন্তু দেখতে পেয়েছেন আমি কিভাবে করে এটা কেটেছি আর কতটা সুন্দর হয়েছে।
আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।